মহিলারা ইমান কার মতন বানাবে, মহিলাদের ইমানটা কার মতন হবে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান ছিলেন হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম শাহাদাত বরণ করেছিলেন। ইসলামের শুরু জমানায় তিনি মুসলমান হয়েছিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মক্কা মুকাররমায় মুসলমানদের সংখ্যা কম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংখ্যা কম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সবাইকে কাফের বেঈমানেরা নির্যাতন করে, আবু জাহেল নির্যাতন করে। বলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইমান, একজন মহিলার ইমান কেমন ছিল? আমার মা বোনেরা যদি কথাগুলো শুনে তাহলে দামি কথা, ওই সুমাইয়ার মতন যদি ইমান আমার মা বোনেরা বানাইতে পারে রে, তাহলে মরণের সময় যেভাবে সুমাইয়ার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরে দিয়েছিল, এই জামানায় ওই মহিলা যদি সুমাইয়ার মতন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা রয়েছে সুমাইয়ার মতন জান্নাতুল ফেরদাউস মরণের সময় দেখে সে মরতে পারবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে আবু জাহেল একদিন সুমাইয়া তার সন্তান আম্মারকে নিয়ে যাচ্ছেন। আবু জাহেল রাস্তায় তাদেরকে পাকড়াও করলো, বলে যে আম্মার, এই সুমাইয়া, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, আজকে তার পরিণতি বুঝতে পারবে কি হয়। বলে দুজনকে আবু জাহেল আটক করে নিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাত পা বাঁধলো। সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা হাত পা বেঁধে তাদেরকে নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিল। আর বলতেছে তারা মুসলমান ছেড়ে দে, কালিমা ছেড়ে দে, এক আল্লাহকে ভুলে যা, আমাদের বাপদাদার মূর্তি পূজারীদের দলে চলে যা, তাহলে তাদেরকে আর কোনো শাস্তি দেওয়া হবে না। বলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে না না না, আমি যে কালিমার মালা গলায় পড়েছি, আমি ওই কালিমা কোনোদিন বলতে পারবো না। যে মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করেছি, যে আল্লাহকে আমি ডেকেছি, ওই আল্লাহকে আমি বলতে পারবো না। বলে তাহলে পরিণতি ভোগ করতে হবে। বলে যা ইচ্ছা তাই করতে পারো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত বেঁধে সম্পূর্ণ কাপড় চোপড় করে প্রহার করা শুরু করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বল্লম দিয়া আঘাত করতেছে আর আল্লাহ 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 বলে ডাকতেছে। আমরাও একবার আল্লাহকে ডাক দিই, আল্লাহ, আরো জোরে সরে বলি আল্লাহ। বন্ধুরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বাঁধলো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচের দিকে, জমিনের দিকে, এইবার বলতেছে, এ আম্মার, তোর মার পরিণতি খারাপ হবে তুই যদি ইসলাম না করিস। মায়ের ডাক দিয়ে সন্তান রে বলে, আমার সন্তান রে, তোমাকে যদি টুকরো টুকরো করে ফেলে, আমাকে যদি টুকরো টুকরো করে ফেলে, তারপরে আমি যে আল্লাহর কালিমা পড়েছি, মুহূর্তের জন্য আমি এই কালিমাকে আমি ছাড়তে পারবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দুই হাত এভাবে বাঁধিয়া, দুই পা একেবারে বাঁধিয়া, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে আঘাত করতেছে, মৃত্যুর সময় হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার মধ্যে ঈমান আনবে, নেক কাজ করবে, ঈমানের উপর অটল থাকে, যত কষ্ট আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, তাকে জবে করে ফেলা হোক, তাকে আগুনে দিয়ে দেওয়া হোক, তাকে হত্যা করা হোক, তাকে জেল হাজতে দিয়ে দেওয়া হোক, তাকে ফাঁসিতে ঝুলানো হোক, সে যদি এই কালিমার উপর অটল থাকে, মওতের সময় আমি জান্নাতুল ফেরদাউস তাকে দেখাইয়া মৃত্যুদান করিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নাকি বল্লম দিয়ে আঘাত করতেছে, আঘাতের পর আঘাত করতেছে, তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন
হ্যাঁ, এইভাবে কালেমা পড়তে আছে আল্লাহকে ডাকতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়া বলে যে আমার সুমাইয়া সে কালেমা পড়েছে, আবু জাহেল তাকে প্রহার করতেছে, কালেমা ছেড়ে দেওয়ার জন্য তাকে অনেক কিছু করতেছে, নির্যাতন করতেছে। যাও যাও যাও, এই শাহাদাতের মুহূর্তে সুমাইয়ার চোখের সামনে জান্নাতের নাজ নেমাত তুলে ধরে দাও, সুমাইয়ার যেন মৃত্যুর কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরে দিলেন, আর সুমাইয়া রাদিয়াল্লাহু কালিমা শাহাদাত করতে করতে মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। দেখছেন? আর আমার এই জমানার আমার মা বোনেরা, তাদের কোনো নির্যাতন নাই, তাদের কোনো নিপীড়ন নাই, তাদের কোনো কাপড়ের অভাব নাই, থাকা খাওয়ার অভাব নাই। তার এই জমানার মহিলারা কিন্তু সুমাইয়ার মতন হবে দূরের কথা, সুমাইয়ার মতন হবে দূরের কথা, তারা নামাজ টুকু পড়ে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। অনেক মহিলা নামাজ পড়ে না, অল্প সংখ্যক পড়ে, অধিকাংশ মহিলারা নামাজ পড়ে শুধু টিভি আর টিভি।